হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে এসেছি আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, এবং আজকে আমরা যাচ্ছি একটা খাবারের দোকানে, যেই খাবার কিনা আশা করি সবাই কম বেশি খায়, এবং আমি তো খেতে খুবই ভালোবাসি, এবং তার সাথে সাথে আমার যে পার্টনার আছে সেও খেতে খুব ভালোবাসে। তো ভিডিওটা দেখতে থাকো এবং তাহলে বুঝতে পারবে যে কোন জায়গার কথা বলছি এবং কী খাবারের কথা বলছি। তা আমরা প্রায় চলেই এসেছি অলমোস্ট। এই যে এটা হলো সেই খাবারটা যেটা কিনা সবাই খুব ভালোবাসে, ফ্রাই মোমো। এবং আমার তো খুবই প্রিয় খাবার, স্ন্যাক্স হিসাবে আমি এটাকে খেতে খুব ভালোবাসি, এবং প্রায় সময়ই বিকালবেলা খাওয়া দাওয়া হয়। এটা আমাকে খাইয়ে দিচ্ছে আমার পার্টনার, এবং আমার মোটামুটি খেয়ে এটা খুবই ভালো লেগেছে, আমি সেই আনন্দেই বলছি। এবং তাকেও খাইয়ে দিয়েছি। তাকে যখন জিজ্ঞাসা করলাম কেমন ভালো, তখন সেও বলছে হ্যাঁ খুবই ভালো খেতে, এবং এখানে খুব কম পয়সায় মানে মোমো পাওয়া যায়। এবং যাই হোক, এবার এই জায়গাটায় কিভাবে আসবে তোমরা নিয়ে বলে দেওয়া হোক। সেটা যাবে হলো খড়দা ৯ নম্বর রেলগেট ধরে, রহরা মিশনের রাস্তা ধরে, এবং খড়দা বিবেকানন্দ মাঠের পাশ দিয়ে একেবারে বেরিয়ে হলো টিটাগড় কোয়ার্টারের ভেতর হলো এই মোমোপাড়া। এই জায়গাটা অনেকেই চেনে। যাই হোক, আমরা সবাই এখানে মোমোপাড়া বলেই চিনি। যেহেতু এখানে ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে প্রায় মানে এই জিনিসটা মোমো পাওয়া যায়, এবং মোমো ছাড়াও এখানে বিভিন্ন রকমের আরও খাবার দাবার পাওয়া যায়, এবং খুব কম পয়সায় পাওয়া যায়, যেমন কি টাইফু, শেফালি, এগুলো সব পাওয়া যায়। এবং আমরা যদি বলি যে যদি কোনো রকমের কোনো রেস্টুরেন্টে আমরা যদি মোমো খেয়ে থাকি, সেখানে যেমন কি 5টা মোমো মোটামুটি 100 টাকায় দেয়। সেই জায়গায় থেকে যদি আশেপাশের মোমোর দোকানের কথাও যদি ভেবে দেখি, সেখানেও মোটামুটি 50 টাকায় 60 টাকায় 5 পিস করে দেয় চিকেন স্টিম মোমো। বাট আমরা এখানে ফ্রাই মোমো যখন খেলাম, সেটার দাম মাত্র 40 টাকা নিয়েছিল, এবং সেখানে 6 পিস দিয়েছিল। এছাড়া স্টিম চিকেন মোমোর দাম যেমন কি ছিল 25 টাকা কি 30 টাকা। এছাড়া ভেজ মোমোর দাম 25 টাকা ছিল। টাইফুর দামও অনেকটাই কম ছিল, 25 টাকাই ছিল। যাই হোক, এবং টাইফুটাকে তোমরা ট্রাই করতে পারো যারা যারা খাওনি তারা। এবং আমরা যেই যখন রাস্তা ধরে যখন বাড়ির পথে যখন রওনা দিলাম, তখন বেশ যাচ্ছিলাম, যেতে যেতে দেখতে পেলাম যে এখন তো বিয়ের সিজন, তাই এই যে বিয়ে বাড়ি। এবং ওই পারেও তোমরা সবাই দেখতে পারবে যে একটা বিয়ে বাড়ি, যেহেতু বিয়ের সময় সবাই বিয়ে থা করছে তাই। এবং যখন বাড়ির দিকে এগোচ্ছিল, তখন এই রেলগেটে এত জ্যাম লেগেছে যে কী বলবো। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের সবার যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।